আসসালামু আলাইকুম, আমি নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরমের দিনে আমরা কিন্তু সজনে ডাঁটা সকলেই খেতে ভালোবাসি। আর এইভাবে একবার ছোলার ডাল দিয়ে বানিয়ে দেখবেন, এটা যেমন খেতে টেস্টি হয় তেমন বানানোটাও ভীষণই সহজ। আসুন তাহলে দেখে নিই। প্রথমেই সজনে ডাঁটা এইভাবে কেটে নিয়েছি, খোলাটা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডালটা ভালো করে ধুয়ে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাতে ডালটা অনেকটা সফট হয়ে গেছে। দেখুন এইভাবে হাত দিয়ে ভাঙলে ভাঙা যাচ্ছে। নিয়েছি একটা টমেটো, মাঝখান দিয়ে এইভাবে 2 টুকরো করে নিয়েছি, একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমে প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালটা নিয়ে নিচ্ছি। নিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচিটা, আর 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, আর 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি গ্রেট করা 5-6 টুকরো রসুন, আর 1 ইঞ্চি আদা গ্রেট করা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। আর এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো, দিয়ে 1 গ্লাস পানি আর সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি 10 মিনিট সিদ্ধ করে নেব। তবে সজনে ডাঁটা হতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটেই একদম সফট হয়ে যায়। অন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর এখানে গ্রেট করা রসুন 5-6 কোয়া দিয়ে একটু ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো হিংটা দিলে এই ডালের রেসিপিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। হিঙের একটা সুন্দর সুগন্ধ এই সজনে ডাঁটার রেসিপিতে হয়। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে আমি চপারে চপড করে নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা। প্রথমে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চা চামচ দিয়ে একটু ভেজে নেব। আদাটা তেলের উপর দিয়ে এইভাবে ভেজে নিলেও খুব সুন্দর একটা সুগন্ধ হয়। বিশেষ করে ছোলার ডাল রান্না করার সময় আদাটা তেলের উপর দিয়ে ভেজে নিলে ভালো হয়। 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচি করে নিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। নিয়ে এতে সামান্য একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। তাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোটাও একদম সফট হয়ে যাবে। ওদিকে ডালটাও 3টে সিটি হয়ে গেছে, ডালটা একটু দেখে নেব নরম হয়েছে কিনা। ডালটা আপনাদের যেরকম গলতে সিটি লাগবে আপনারা সেই রকম সিটি দিয়ে ডালটা গলিয়ে নেবেন। একদম ঘেঁটে ডালটা যেন একদম সম্পূর্ণ গলে না যায়, একটু গোটা গোটা থাকবে, আবার একটু নরম হয়ে যাবে। দেখুন আমি এই যে টমেটোটা নিয়েছি, টমেটোর যে স্কিনটা হয় সেই স্কিনটা সফট হয় না, মিশে যায় না, ওই স্কিনটা তুলে ফেলে দিচ্ছি। ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ঠিক এরকমই থাকতে হবে ডালটা। এদিকে 5 মিনিট হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। দেখুন এবার একটু নেড়ে চেড়ে আর এই যে টমেটোগুলো আছে টমেটোগুলো একটু ম্যাশ করে দেব। গ্যাসটা এখন লো ফ্লেমেই রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। মশলা কষার সময় সব সময় লো ফ্লেমে থাকলেই মশলাটা ভালো করে কষা যায়, আর মশলা ভালো করে কষলে এই তরকারির মধ্যে কালারটাও ভালো হয় আর মশলার গন্ধটাও খুব সুন্দর হয়। দেখুন এইভাবে একটু ম্যাশ করে নিয়ে এবার এর মধ্যে ডালটা ঢেলে দিলাম। ডালটা ঢেলে আমি এর প্রেসার কুকারের মধ্যে 1 গ্লাস মতো পানি দিয়ে পানিটা এতে দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঘন রাখতে চাইছেন ডালটা সেরকম পানিটা দিয়ে দেবেন। ডালটা অনেকটাই ঘন আছে, তাই আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে, দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো সজনে ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি 10 মিনিট, একদম নরম হয়ে গেছে। ডাঁটার যে পানিটা আছে পানির সমেতই ডাঁটাটা দেবো, কারণ এই পানির মধ্যে ডাঁটার খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। দেখুন ডাঁটাটা দিয়ে দিলাম। এই ডালটা খুব ঘনও ভালো লাগে না, আবার খুব পাতলাও ভালো লাগে না, মোটামুটি এরকম ঘনত্ব থাকলেই হবে। আর ঠান্ডা হওয়ার পরে ডালটা অনেকটা ঘন হয়ে যায়। দেখুন দিয়ে একটু মিশিয়ে নিলাম,
নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবশেষে ধনেপাতা কুচি, দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তাহলে মশলাগুলো সব ডাঁটার মধ্যে ঢুকে যাবে আর ডাঁটার ফ্লেভারটাও সুন্দর চলে আসবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। যেহেতু ডালটাও নরম করা আছে আর ডাঁটাও নরম করা আছে, তাই এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। বানানোটা কিন্তু ভীষণই সহজ, একবার বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, ভাত, রুটি, লুচি সবের সঙ্গেই খেতে ভালো লাগে। একবার এইভাবে বানালেই বুঝতে পারবেন। দেখুন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি আরেকটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে সার্ভ করে নেবো। ডালটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে যাবে। এখন যতটা পাতলা দেখছেন এরকম পাতলাই একটু রাখতে হবে, তাহলে এটাও ঠান্ডা হওয়ার পরে ঠিকঠাক চলে আসবে ঘনত্বটা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, তেমন এ থেকে একটা খুব সুন্দর সুগন্ধও বেরোচ্ছে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই সিজনের ডাঁটা দিয়ে। আর ডাঁটাটা অবশ্যই একটু মোটা মোটা নেওয়ার চেষ্টা করবেন ডাল দিয়ে যখন তৈরি করবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।